আমার প্রশ্নকারী ভাইয়ের আরও একটি প্রশ্ন হলো, পুরুষের জন্য আংটি ব্যবহার জায়েজ কি না? তার উত্তরে আমি বলবো, পুরুষের জন্য একমাত্র রূপার আংটি ব্যবহার করা যায়, তাও 6 আনা পরিমাণে। 6 আনা রূপা পরিমাণে পুরুষের জন্য আংটি ব্যবহার যায়। আংটির হলকা, তার যে চতুর্দিকের বেষ্টনী আছে হলকা, এই হলকার মধ্যে 6 আনা পরিমাণ রূপা লাগাইতে পারবেন, এর চেয়ে অতিরিক্ত রূপা ব্যবহার করতে পারবেন না। পুরুষের জন্য শুধু রূপার আংটি ব্যবহার করা যায়, তাও 6 আনা পরিমাণ রূপা। পুরুষের জন্য সোনার আংটি ব্যবহার করা সম্পূর্ণ হারাম। একদিন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে এক টুকরা সোনা, অপর হাতে এক টুকরা রেশমি কাপড় নিয়ে বের হয়েছেন। সাহাবাই কেরামদেরকে উদ্দেশ্য করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাযানে মুহাররামানে আলা যুকুরে উম্মতি দুনা ইনাসিহিম। এই দুইটি বস্তু, সোনা এবং রেশমি কাপড়, আমার উম্মতের পুরুষের জন্য হারাম, মহিলাদের জন্য জায়েজ রয়েছে, হালাল রয়েছে। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত। তাই এই হাদিসের দ্বারা কথাটি পরিষ্কার, পুরুষের জন্য সোনার আংটি ব্যবহার কোনো অবস্থাতেই জায়েজ নয়। তবে পুরুষের জন্য রূপার আংটি ব্যবহার করা জায়েজ আছে 6 আনা পরিমাণ রূপা। প্রাসঙ্গিক কথা হলো, পুরুষের জন্য অন্য কোনো ধরনের আংটি এটা ব্যবহার জায়েজ নয়, মাকরুহ। পুরুষের জন্য পিতলের আংটি, পুরুষের জন্য লোহার আংটি, অন্য কোনো ধাতুর নির্মিত আংটি, এটাও ব্যবহার মাকরুহ। এ জাতীয় আংটি ব্যবহার মাকরুহ। মাসআলাটি বিশদভাবে বর্ণনা করেছেন আহসানুল ফতোয়া 8 নম্বর খণ্ড 69 এবং 70 নম্বর পৃষ্ঠায়। সারমর্ম কথা হলো, পুরুষের জন্য রূপার আংটি 6 আনা পরিমাণ ব্যবহার জায়েজ, এছাড়া আর কোনো ধরনের আংটি ব্যবহার জায়েজ নয়। স্বর্ণের আংটি ব্যবহার অকাঠ্যভাবে হারাম, আর অন্য ধাতুর আংটি ব্যবহার মাকরুহ তাহরিমি। মহিলাদের ক্ষেত্রে মাসআলাটাই পাশাপাশি, প্রায় এর পাশাপাশি। মহিলাদের জন্য সোনার আংটি ব্যবহার জায়েজ, রূপার আংটি ব্যবহার জায়েজ, তাদের জন্য কোনো পরিমাণ নির্ধারিত নয়। তারা যতটি সোনার আংটি ব্যবহার করতে পারে, যতটি রূপার আংটি ব্যবহার করতে পারে, তাদের জন্য জায়েজ রয়েছে। যদি হাতের পায়ের 20টি আঙ্গুলিতে 20টি করে আংটি ব্যবহার করে, সোনার আংটি, রূপার আংটি, তাহলে মহিলাদের জন্য এটা জায়েজ। এতে কোনো তাদের জন্য সীমাবদ্ধতা নেই কি পরিমাণে ব্যবহার করবে। মহিলাদের জন্য অন্য ধাতুর আংটি ব্যবহার, লোহার আংটির ব্যবহার, পিতলের আংটির ব্যবহার, তামার আংটির ব্যবহার, এটা মহিলাদের জন্য মাকরুহ তাহরিমি। মাসআলাটি বিশদভাবে বর্ণিত আহসানুল ফতোয়া 8 নম্বর খণ্ড 69 এবং 70 নম্বর পৃষ্ঠা।